যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে যাচ্ছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলাতে হবে কিছু। খেসাব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খেসাব, বাংলাতে হবে কাঠ। দুধ অর্থাৎ পোকা, আরবিতে হবে দুধ, বাংলাতে হবে পোকা। আরজা অর্থাৎ পঙ্গু, আরবিতে হবে আরজা, বাংলাতে হবে পঙ্গু। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাই অর্থাৎ কিছু, খেসাব অর্থাৎ কাঠ, দুধ অর্থাৎ পোকা, আরজা অর্থাৎ পঙ্গু, সাদিক অর্থাৎ বন্ধু। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলাতে হবে সম্ভবত। হাদানফর অর্থাৎ সেই লোক, আরবিতে হবে, বাংলাতে হবে সেই লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাদেন অর্থাৎ পরে, ইজি অর্থাৎ আশা, কুল্লু অর্থাৎ সব, মুমকিন অর্থাৎ সম্ভবত, হাদানফর অর্থাৎ সেই লোক। বরসিন অর্থাৎ ঘাস, আরবিতে হবে বরসিন, বাংলাতে হবে ঘাস। আরজি অর্থাৎ মন, আরবিতে হবে আরজি, বাংলাতে হবে মন। রাখিজ অর্থাৎ কম দাম, আরবিতে হবে রাখিজ, বাংলাতে হবে কম দাম। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে কারণ। ইজারা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে ইজারা, বাংলাতে হবে ভাড়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বরসেন অর্থাৎ ঘাস, আরজি অর্থাৎ মন, রাকিজ অর্থাৎ কম দাম, আসান অর্থাৎ কারণ, ইজারা অর্থাৎ ভাড়া। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। মালুম অর্থাৎ জানি, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানি। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। ইসমা অর্থাৎ সোনা, আরবিতে হবে ইসমা, বাংলাতে হবে সোনা। কয়েজ অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েজ, বাংলাতে হবে ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হেনা অর্থাৎ এখানে, মালুম অর্থাৎ জানি, আনা অর্থাৎ আমি, ইসমা অর্থাৎ সোনা, কয়েজ অর্থাৎ ভালো। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলাতে হবে দিন। নাদিফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিফ, বাংলাতে হবে পরিষ্কার। ওয়াসাক অর্থাৎ নোংরা, আরবিতে হবে ওয়াসাক, বাংলাতে হবে নোংরা। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে খালি। আব্বি অর্থাৎ ভরো, আরবিতে হবে আব্বি, বাংলাতে হবে ভরো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইয়াউম অর্থাৎ দিন, নাদিফ অর্থাৎ পরিষ্কার, ওয়াসাক অর্থাৎ নোংরা, ফাদি অর্থাৎ খালি, আব্বি অর্থাৎ ভরো। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলাতে হবে কিন্তু। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। আক্কেল অর্থাৎ খাবার, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাবার। ইন্দা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইন্তা, বাংলাতে হবে তোমার। আখি অর্থাৎ ভাই, আরবিতে হবে আখি, বাংলাতে হবে ভাই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লেকিন অর্থাৎ কিন্তু, জেদিদ অর্থাৎ নতুন, আক্কেল অর্থাৎ খাবার, ইন্তা অর্থাৎ তোমার, আখি অর্থাৎ ভাই। আদখিল অর্থাৎ প্রবেশ করাও, আরবিতে হবে আদখিল, বাংলাতে হবে প্রবেশ করাও। আল বিদাউ অর্থাৎ বিদায়, আরবিতে হবে আল বিদাউ, বাংলাতে হবে বিদায়। এমসি অর্থাৎ ধরো, আরবিতে হবে এমসি, বাংলাতে হবে ধরো। সালি অর্থাৎ সৎ, আরবিতে হবে সালি, বাংলাতে হবে সৎ। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। সামান অর্থাৎ দাম, আরবিতে হবে সামান, বাংলাতে হবে দাম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আদখিল অর্থাৎ প্রবেশ করাও, আল বিদাউ অর্থাৎ বিদায়, এমসি অর্থাৎ ধরো, সালি অর্থাৎ সৎ, হাদা অর্থাৎ এটা, সামান অর্থাৎ দাম।
তুরসিলু অর্থাৎ তুমি পাঠাবে, আরবিতে হবে তুরসিলু, বাংলাতে হবে তুমি পাঠাবে। রাজুল অর্থাৎ এক ব্যক্তি, আরবিতে হবে রাজুল, বাংলাতে হবে এক ব্যক্তি। উরসিলু অর্থাৎ আমি পাঠাবো, আরবিতে হবে উরসিলু, বাংলাতে হবে আমি পাঠাবো। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। হাতি অর্থাৎ দেওয়া, আরবিতে হবে হাতি, বাংলাতে হবে দেওয়া। ফলস অর্থাৎ পয়সা, আরবিতে হবে ফলস, বাংলাতে হবে পয়সা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তুরসিলু অর্থাৎ তুমি পাঠাবে, রাজুল অর্থাৎ এক ব্যক্তি, উরসিলু অর্থাৎ আমি পাঠাবো, মিতা অর্থাৎ কখন, হাতি অর্থাৎ দেওয়া, ফলস অর্থাৎ পয়সা। বিনুতুন বিত্তাবান্নি অর্থাৎ পালক কন্যা, আরবিতে হবে বিনুতুন বিত্তাবান্নি, বাংলাতে হবে পালক কন্যা। ইবনুন বিত্তাবান্নি অর্থাৎ পালক ছেলে, আরবিতে হবে ইবনুন বিত্তাবান্নি, বাংলাতে হবে পালক ছেলে। আবি অর্থাৎ আমার পিতা, আরবিতে হবে আবি, বাংলাতে হবে আমার পিতা। আক্তুব অর্থাৎ আমি লিখতেছি, আরবিতে হবে আক্তুব, বাংলাতে হবে আমি লিখতেছি। তাকতুব অর্থাৎ তুমি লিখতেছ, আরবিতে হবে তাকতুব, বাংলাতে হবে তুমি লিখতেছ। সাদিকুন অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিকুন, বাংলাতে হবে বন্ধু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বিনুতুন বিত্তাবান্নি অর্থাৎ পালক কন্যা, ইবনুন বিত্তাবান্নি অর্থাৎ পালক ছেলে, আবি অর্থাৎ আমার পিতা, আক্তুব অর্থাৎ আমি লিখতেছি, তাকতুব অর্থাৎ তুমি লিখতেছ, সাদিকুন অর্থাৎ বন্ধু। খালুন অর্থাৎ মামা অথবা খালু, আরবিতে হবে খালুন, বাংলাতে হবে মামা অথবা খালু। আম্মাতুন অর্থাৎ ফুপু অথবা চাচি, আরবিতে হবে আম্মাতুন, বাংলাতে হবে ফুপু অথবা চাচি। খালাতুন অর্থাৎ মামি অথবা খালা, আরবিতে হবে খালাতুন, বাংলাতে হবে মামি অথবা খালা। জাদ্দাতুন অর্থাৎ দাদি অথবা নানি, আরবিতে হবে জাদ্দাতুন, বাংলাতে হবে দাদি অথবা নানি। ওয়ালিদানি অর্থাৎ মাতা পিতা, আরবিতে হবে ওয়ালিদানি, বাংলাতে হবে মাতা পিতা। ওয়ারিসুম অর্থাৎ উত্তরাধিকারী, আরবিতে হবে ওয়ারিসুম, বাংলাতে হবে উত্তরাধিকারী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খালুন অর্থাৎ মামা অথবা খালু, আম্মাতুন অর্থাৎ ফুপু অথবা চাচি, খালাতুন অর্থাৎ মামি অথবা খালা, জাদ্দাতুন অর্থাৎ দাদি অথবা নানি, ওয়ালিদানি অর্থাৎ মাতা পিতা, ওয়ারিসুম অর্থাৎ উত্তরাধিকারী। আখুন অর্থাৎ ভাই, আরবিতে হবে আখুন, বাংলাতে হবে ভাই। উক্তুন অর্থাৎ বোন, আরবিতে হবে উক্তুন, বাংলাতে হবে বোন। আরুসুন অর্থাৎ কনে, আরবিতে হবে আরুসুন, বাংলাতে হবে কনে। খাতাতুন অর্থাৎ জামাই, আরবিতে হবে খাতাতুন, বাংলাতে হবে জামাই। সিহিরুন অর্থাৎ শাশুড়ি, আরবিতে হবে সিহিরুন, বাংলাতে হবে শাশুড়ি। জাদ্দুন অর্থাৎ দাদা অথবা নানা, আরবিতে হবে জাদ্দুন, বাংলাতে হবে দাদা অথবা নানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আখুন অর্থাৎ ভাই, উখতুন অর্থাৎ বোন, আরুসুন অর্থাৎ কনে, খাতানুন অর্থাৎ জামাই, সিহিরুন অর্থাৎ শাশুড়ি, জাদ্দুন অর্থাৎ দাদা অথবা নানা। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দাও। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাও। আবুন অর্থাৎ পিতা অথবা বাবা, আরবিতে হবে আবুন, বাংলাতে হবে পিতা অথবা বাবা। উম্মুন অর্থাৎ মাতা অথবা মা, আরবিতে হবে উম্মুন, বাংলাতে হবে মা অথবা মাতা। বিন্তুম অর্থাৎ কন্যা, আরবিতে হবে বিন্তুম, বাংলাতে হবে কন্যা। ইবনুন অর্থাৎ পুত্র, আরবিতে হবে ইবনুন, বাংলাতে হবে পুত্র। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জিব অর্থাৎ দাও, রো অর্থাৎ যাও, আবুন অর্থাৎ পিতা অথবা বাবা, উম্মুন অর্থাৎ মাতা অথবা মা, বিন্তুম অর্থাৎ কন্যা, ইবনুন অর্থাৎ পুত্র। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। আদ্রি অর্থাৎ জানা,
আরবিতে হবে আদ্রি, বাংলাতে হবে জানা। উস্কুত অর্থাৎ চুপ করো, আরবিতে হবে উস্কুত, বাংলাতে হবে চুপ করো। আলী বাবা অর্থাৎ ফাঁকিবাজ, আরবিতে হবে আলী বাবা, বাংলাতে হবে ফাঁকিবাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শগল অর্থাৎ কাজ, আনা অর্থাৎ আমি, ইনতা অর্থাৎ তুমি, আদ্রি অর্থাৎ জানা, উস্কুত অর্থাৎ চুপ করো, আলী বাবা অর্থাৎ ফাঁকিবাজ। শুয়াইয়া শুয়াইয়া অর্থাৎ ধীরে ধীরে, আরবিতে হবে শুয়াইয়া শুয়াইয়া, বাংলা অর্থ হবে ধীরে ধীরে। শুয়াইয়া অর্থাৎ অল্প, আরবিতে হবে শুয়াইয়া, বাংলা অর্থ হবে অল্প। বিল্লেল অর্থাৎ রাত, আরবিতে হবে বিল্লেল, বাংলা অর্থ হবে রাত। আসর অর্থাৎ বিকাল, আরবিতে হবে আসর, বাংলা অর্থ হবে বিকাল। দোহর অর্থাৎ দুপুর, আরবিতে হবে দোহর, বাংলা অর্থ হবে দুপুর। শব্দগুলো আরেকবার শিখে নিন। শুয়াইয়া শুয়াইয়া অর্থাৎ ধীরে ধীরে, শুয়াইয়া অর্থাৎ অল্প, বিল্লেল অর্থাৎ রাত, আসর অর্থাৎ বিকাল, দোহর অর্থাৎ দুপুর। কুল্লু সুবহা অর্থাৎ প্রতি সকাল, আরবিতে হবে কুল্লু সুবহা, অর্থ হবে প্রতি সকাল। আউয়াল সুবহা অর্থাৎ ভোর সকাল, আরবিতে হবে আউয়াল সুবহা, বাংলা অর্থ হবে ভোর সকাল। কুল্লু আহেদ অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লু আহেদ, বাংলা অর্থ হবে সবাই। বেন্নুজ অর্থাৎ মাঝে, আরবিতে হবে বেন্নুজ, বাংলা অর্থ হবে মাঝে। জেম্বু অর্থাৎ পাশে, আরবিতে হবে জেম্বু, বাংলা অর্থ হবে পাশে। শব্দগুলো আরেকবার শিখে নিন। কুল্লু সুবহা অর্থাৎ প্রতি সকাল, আউয়াল সুবহা অর্থাৎ ভোর সকাল, কুল্লু আহেদ অর্থাৎ সবাই, বেন্নুজ অর্থাৎ মাঝে, জেম্বু অর্থাৎ পাশে। সুরা অর্থাৎ জলদি, আরবিতে হবে সুরা, বাংলা অর্থ হবে জলদি। সুরা বাংলা অর্থ হবে জলদি। তামার হিন্দি অর্থাৎ তেঁতুল, আরবিতে হবে তামার হিন্দি, বাংলা অর্থ হবে তেঁতুল। তামার অর্থাৎ খেজুর, আরবিতে হবে তামার, বাংলা অর্থ হবে খেজুর। জবিব অর্থাৎ কিসমিস, আরবিতে হবে জবিব, বাংলা অর্থ হবে কিসমিস। ফিলফিল হার অর্থাৎ ঝালমরিচ, আরবিতে হবে ফিলফিল হার, বাংলা অর্থ হবে ঝালমরিচ। শব্দগুলো আরেকবার শিখে নিন। সুরা অর্থাৎ জলদি, তামার হিন্দি অর্থাৎ তেঁতুল, তামার অর্থাৎ খেজুর, জবিব অর্থাৎ কিসমিস, ফিলফিল হার অর্থাৎ ঝালমরিচ। মদিনা অর্থাৎ শহর, আরবিতে হবে মদিনা, বাংলা অর্থ হবে শহর। দিরিশা অর্থাৎ জানালা, আরবিতে হবে দিরিশা, বাংলা অর্থ হবে জানালা। হাব্বাইন অর্থাৎ দুইটা, আরবিতে হবে হাব্বাইন, বাংলা অর্থ হবে দুইটা। কাম হাব্বা অর্থাৎ কয়টা, আরবিতে হবে কাম হাব্বা, বাংলা অর্থ হবে কয়টা। হাব্বা অর্থাৎ একটা, আরবিতে হবে হাব্বা, বাংলা অর্থ হবে একটা। শব্দগুলো আরেকবার শিখে নিন। মদিনা অর্থাৎ শহর, দিরিশা অর্থাৎ জানালা, হাব্বাইন অর্থাৎ দুইটা, কাম হাব্বা অর্থাৎ কয়টা, হাব্বা অর্থাৎ একটা। সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। হাবিবি অর্থাৎ প্রিয়তমা, আরবিতে হবে হাবিবি, বাংলা অর্থ হবে প্রিয়তমা। মা মেজাজ অর্থাৎ ইচ্ছা, আরবিতে হবে মেজাজ, বাংলা অর্থ হবে ইচ্ছা। মকসুদ অর্থাৎ খুশি, আরবিতে হবে মকসুদ, বাংলা অর্থ হবে খুশি। ফারহান অর্থাৎ আনন্দ, আরবিতে হবে ফারহান, বাংলা অর্থ হবে আনন্দ। শব্দগুলো আরেকবার শিখে নিন। সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, হাবিবি অর্থাৎ প্রিয়তমা, মেজাজ অর্থাৎ ইচ্ছা, মকসুদ অর্থাৎ খুশি, ফারহান অর্থাৎ আনন্দ।
তাফ অর্থাৎ কষ্ট, আরবিতে হবে তাফ, বাংলা অর্থ হবে কষ্ট। জাওয়াব অর্থাৎ উত্তর, আরবিতে হবে জাওয়াব, বাংলা অর্থ হবে উত্তর। দরাব অর্থাৎ মারা, আরবিতে হবে দরাব, বাংলা অর্থ হবে মারা। খাতা অর্থাৎ বিপদ, আরবিতে হবে খাতা, বাংলা অর্থ হবে বিপদ। সাহাব অর্থাৎ ঝামেলা, আরবিতে হবে সাহাব, বাংলা অর্থ হবে ঝামেলা। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাফ অর্থাৎ কষ্ট, জাওয়াব অর্থাৎ উত্তর, দরাব অর্থাৎ মারা, খাতা অর্থাৎ বিপদ, সাহাব অর্থাৎ ঝামেলা। তরিকা অর্থাৎ পদ্ধতি, আরবিতে হবে তরিকা, বাংলা অর্থ হবে পদ্ধতি। কানুন অর্থাৎ আইন, আরবিতে হবে কানুন, বাংলা অর্থ হবে আইন। মুরুর অর্থাৎ ট্রাফিক পুলিশ, আরবিতে হবে মুরুর, বাংলা অর্থ হবে ট্রাফিক পুলিশ। ইশারা, বাংলা অর্থ হবে সিগন্যাল। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা। শব্দগুলো আরেকবার শিখে নিন। তরিকা অর্থাৎ পদ্ধতি, কানুন অর্থাৎ আইন, মুরুর অর্থাৎ ট্রাফিক পুলিশ, ইশারা অর্থাৎ সিগন্যাল, তরিক অর্থাৎ রাস্তা। সালাদ অর্থাৎ সালাদ, আরবিতে হবে সালাদ, বাংলা অর্থ হবে সালাদ। তাব্বাক অর্থাৎ বাবুর্চি, আরবিতে হবে তাব্বাক, বাংলা অর্থ হবে বাবুর্চি। দ্বিতল অর্থাৎ ডেটল, আরবিতে হবে দ্বিতল, বাংলা অর্থ হবে ডেটল। শৌকা অর্থাৎ কাঁটা চামচ, আরবিতে হবে শৌকা, বাংলা অর্থ হবে কাঁটা চামচ। মেন্দিল অর্থাৎ টিস্যু, আরবিতে হবে মেন্দিল, বাংলা অর্থ হবে টিস্যু। শব্দগুলো আরেকবার শিখে নিন। সালাদ অর্থাৎ সালাদ, তাব্বাক অর্থাৎ বাবুর্চি, দ্বিতল অর্থাৎ ডেটল, শৌকা অর্থাৎ কাঁটা চামচ, মেন্দিল অর্থাৎ টিস্যু। তাওলা অর্থাৎ টেবিল, আরবিতে হবে তাওলা, বাংলা অর্থ হবে টেবিল। গফল অর্থাৎ তালা, আরবিতে হবে গফল, বাংলা অর্থ হবে তালা। সাকুজ অর্থাৎ হাতুড়ি, আরবিতে হবে সেকুজ, বাংলা অর্থ হবে হাতুড়ি। সতল অর্থাৎ বালতি, আরবিতে হবে সতল, বাংলা অর্থ হবে বালতি। মিসমার অর্থাৎ নাট বল্টু, আরবিতে হবে মিসমার, বাংলা অর্থ হবে নাট বল্টু। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাওলা অর্থাৎ টেবিল, গফল অর্থাৎ তালা, সাকুজ অর্থাৎ হাতুড়ি, সতল অর্থাৎ বালতি, মিসমার অর্থাৎ নাট বল্টু। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে